তো পূজা দেওয়ার শেষে আমরা মেট্রো ধরবো। তো এই যে মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি, মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছ মেট্রোর ফলকে কত সুন্দর ফলকে এ করা আছে। তো পূজা দেওয়া শেষ, একটু ফটো টটো করতে দেরি হয়ে গেল। এখানে একটা দেখো ফলক আছে কত সুন্দর, এগুলো দেখার মতো ফলক। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো এর পাশে দেখো একটা গরু, ও মাটি চাষি মাঠে চাষ করে। দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছ, তো দক্ষিণেশ্বর মন্দিরে ঠিক ওঠার মুখে এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা আর স্বামী বিবেকানন্দের যে মূর্তিটা কত সুন্দরভাবে আছে। আর দেখতে পাচ্ছ পেছনে কালী ঠাকুরের মূর্তি থেকে শুরু করে খুব সুন্দর একটা দৃশ্য। তোমাদের বৌদি ঠিক ওঠার এই মুহূর্তে জায়গাটায়। আর এবারে উঠবো লিফট থেকে, তোমাদের বৌদি চরম ভয়, কি বলবো, প্রথম একটু ভয় লাগছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। তো আমি আগে উঠে গেলাম, আমাদের মানতো আর আমি। তো তোমাদের বৌদি ভাই পেছনের দিকে। তো প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপর আস্তে আস্তে সেট হয়ে গেছে। আর আমাদের টাকলু দাদা এই যে উঠছে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে, খুব আনন্দই পাচ্ছে, মানে চলমান সিঁড়ি থেকে ওঠার পরে। এদিকে আবার আমরা অটোমেটিক মেট্রোর মধ্যে উঠে পড়েছি। তো মেট্রোতে উঠে তোমাদের বৌদি ওই গঙ্গা স্নান করার পরে চুলটা একটু ছেড়ে দিয়েছে, বলছে চুলটা একটু শুকানোর জন্য। আর আমি মেট্রোর মধ্যে থেকে কি করব, ভয়েস করতে পারছিলাম না, তো যার কারণে ভয়েসটা পরে দিয়েছি। আমরা তিনজনেই সিট পেয়ে গেছিলাম, মেট্রো অলরেডি ছেড়ে দিয়েছে। আর কি বলবো বন্ধুরা, মানে সব থেকে বড় কথা, বাইরে এত প্রচণ্ড গরম, সেই গরমের হাত থেকে বাঁচলাম এবার মেট্রোর মধ্যে থেকে। একদম পুরো ঠান্ডা এসি মেট্রোর মধ্যে বসে একদম ঠান্ডা কুলকুল হয়ে গেলাম। মানে সত্যি বলতে মানে প্রাণটা জুড়িয়ে গেল একেবারে, সেটা বলার অপেক্ষা রাখে না। বাইরে এত প্রচণ্ড গরম, আর মানে তার মধ্যে মেট্রোর মধ্যে উঠে গেলাম, খুব শান্তি। আর আমার তো একটু অসুবিধা হচ্ছিল, সেই মাথায় রঙগুলো একটু ঘামের মধ্যে গলে যাচ্ছিল। আর তোমাদের বৌদি খুবই শান্তি পেয়েছে, একটু আর কি মারছিলাম ক্যামেরাটা নিয়ে। তো আমাদের মদনবাবুও একটু আর কি মারছিলাম মদনবাবুর সাথে। তো ভাবছে যে, ও বলছে যে আমাদের ক্যামেরাটা ঘোরাচ্ছে কেন মেট্রোর মধ্যে থেকে, ওর খুবই ভালো লাগছে। এদিকে তোমাদের বৌদি ভাইয়ের অটোমেটিক একটা ফোন এসে গেছে, বাড়িতে ফোন করছিল, বাড়ি থেকে ফোন করছে। আর আমাদের মানতো বলছিল যে একটু এদিকে ক্যামেরার দিকে ঘুরে তাকাও। এবার ও একটু মাঝে মাঝে লজ্জা পায়, আবার ক্যামেরাটা কোনো রকম ওর দিকে ঘোরায়, মানে বিশাল লজ্জা, মানে সে আর কি বলবো, সে লজ্জার আর কোনো ব্রেক নেই। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।